হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা সবাই জানি কিন্তু দেখুন আমাদের ফোনে যদি লক দিয়ে রাখি তাহলে আমরা মনে করি কি যে আমাদের ফোনটা সুরক্ষিত আর আমার ফোনটাতে কেউ কিছু করতে পারবে না। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আপনাদের পুরোপুরি ভুল। কেন ভুল বলছি না, ধরুন আমরা কাউকে দিলাম, ও ধরুন কিছু কারণবশত আপনার ধরুন নাম্বারটা জানে, পিনকোডটা জানে, পিনকোড দিয়ে কিন্তু খুলে দিল। এবার আপনার তো ধরুন কোনো অ্যাপসে কোনো লগ ইন করা নেই, মানে লগ ইন করার ব্যাপার নেই, মানে কোনো পিন নম্বর দেওয়া নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে আপনার তো পুরোপুরি ধরুন প্রোফাইলটা মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্লাস যেসব ব্যাঙ্কিং রিলেটেড অ্যাপসগুলো আছে সেগুলো সবই উন্মুক্ত হয়ে থেকে গেল। আপনি ধরুন আর কিছু করতে পারছেন না। আপনার এমন মানুষটা আপনার কাছ থেকে নিয়েছে, আপনি তাকে কিছু বলতেও পারছেন না যে এই জিনিসটা দেখো না, এই জিনিসটা খুলো না। ব্যাঙ্কিং পাসওয়ার্ড, ব্যাঙ্কিংয়ে টাকা দেখে নিল, আপনার কত টাকা আছে, আপনি তো কিছু বলতেই পারলেন না তাকে। ঠিক না? কী করে বলবেন? চেনা মানুষ, আপনি কিছু কথাই বলতে পারছেন না। তাহলে আপনার এই সময় করণীয়টা কী? এই সময় করণীয় একটাই, আপনাকে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দিয়ে রেখে দিতে হবে। আপনি এতদিন মনে করছেন আপনার মানে আপনার ফোনটা লক আছে মানে কি সব সুরক্ষিত আছে। যেমন আমাদের স্যামসাং মোবাইলে ফোনটা শুধু লক করা যায়, কোনো অ্যাপস লক করা যায় না। তাহলে কি ওই ফোনটা কিন্তু পুরোপুরি মানে সুরক্ষিত নয়। এইসব ফোনগুলো, অন্য যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু সব সুরক্ষিত। তাহলে এই সুরক্ষিত ফোনগুলো তো আপনারা কিন্তু বেশ সুরক্ষিত করে রাখেন। কী করে বেশ সুরক্ষিত? আপনি ধরুন ফোনটাকে শুধু লক করে রেখে দেন, আর কিন্তু অ্যাপসগুলোকে লক করে না। অ্যাপসগুলো বিভিন্ন বিভিন্ন টাইপের লকস করা যায়, লক দেওয়া যায়, সেগুলো আপনারা জানেন না। তো বন্ধুরা আজকে দেখাবো কী করে আপনারা সেই জিনিসটা করবেন। তো চলুন তাহলে দেরি করছি না, মূল ভিডিও চলে আসি। এখন এই জন্য আমাকে কী করতে হবে না, আমাকে ফোনের সেটিংসে আসতে হবে। দেখুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে সার্চ করতে হবে, কি সার্চ করে নিই অ্যাপ লক। দেখুন আমি দিয়ে রেখেছি অ্যাপ লক, করে দিলাম, নিয়ে সার্চ করে দিলাম, সব ডিলে অ্যাপ লক চলে এলো। দেখুন প্রথমে যেগুলো প্রাইভেসি অ্যাপস এনক্রিপ্টেড, একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা মডেল অনুযায়ী কিন্তু আলাদা আলাদা অপশন আসবে, আপনাকে কিন্তু সেটা দেখে নিতে হবে। ঠিক আছে, আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে। তো প্রাইভেসি অ্যাপস এনক্রিপশানে এখানে চলে আসবো, বা যে কোনো একটাতে আমি ঢুকতে পারি। এখানে প্রথমটাতে ঢুকে গেলাম, দেখুন ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে এখন আমাকে পিন করে দেখিয়ে দিল, এই অপশানটা আসতে হবে। দেখুন এই অপশানে চলে আসলাম। অপশানের পর এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট অন করে দিলাম। এই দেখুন অ্যাপস এনক্রিপশন, এখানে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর দেখুন সব অ্যাপসগুলো কিন্তু আমার চলে আসলো। এগুলো দেখুন প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমার কিন্তু দেখুন লক করা আছে। আমার 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 ফেসবুকের, আমি যখন ফোনটা খুলছি তখন একটা কিন্তু আলাদা লক দেওয়া আছে। আপনার প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আলাদা লক দেওয়া আছে, আপনাকে কিন্তু দেখে নিতে হবে। এখানে আপনাকে বিভিন্ন সেটিংস থাকবে, সেটিংসের মাধ্যমে আপনাকে সেটি করে নিতে হবে। মডেল ওয়াইজ তো আমি করতে পারবো না, কেননা প্রত্যেকটা মডেলসে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা সিস্টেমে করতে হবে, আপনাকে সেটা দেখে নিতে হবে। ঠিক আছে, আমি শুধু একটা জিনিসই করতে পারবো, এই ফোনটাতে আমি করে দিতে পারবো। ঠিক আছে, আমি তোকে দেখিয়ে দিলাম। এখান থেকে দেখুন সব অ্যাপসগুলো আছে, এখানে অ্যাপটা লক আছে। একটা এই জিনিসটাও আপনাকে করে নিতে হবে কি, ওই অ্যাপস থেকে বেরিয়ে সাথে সাথে সঙ্গে সঙ্গে যেন অ্যাপসটা লক হয়েছে। দেখুন আমার কিন্তু আফটার দ্য স্ক্রিন লক অফ এটা করা আছে, এখানে কোনো অপশানই নেই। আফটার দ্য স্ক্রিন ইজ লকড, অ্যাপস ইজ ক্লোজড, এ আমার করা না। ইমিডিয়েটলি লক বলে একটা অপশান আপনাদের দেখবেন অনেক ফোনে থাকবে, এই ফোনটাতে নেই, তো অনেক ফোনে দেখবেন ওই অ্যাপসে থাকবে। অ্যাপস থেকে বেরিয়ে সাথে সাথে ওটা লক হয়ে যাবে, ওরকম অপশান কিন্তু থাকে। আপনাকে কিন্তু সেই অপশানটা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেলেন। এবারে আপনাকে কি করতে হবে, আরেকটা জিনিস আপনাকে এখানে বলে দিই। অ্যাপ অনেক অনেক মানুষ দেখবেন এটাতে করলো, কিন্তু অনেক মানুষ এমন আছে বলে এই আমার ফোনটাতে ঠিকঠাক করে নেট চলছে না, তো তোর ফোনটা একটু দে, আমি এখানে একটু সার্চ করে নিই, এইসব করে নিই। এইসব করতে গিয়ে কী করলো না, বিভিন্ন টাইম মানে আমার গোটা ফোনটাকে ঘেটে একদম করে দিল, এই খুলে ওই খুলে সেই খুলে পুরো খুলে নিল। এইসব জিনিসেরও কিন্তু সমাধান আছে, এই যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা অ্যাপসেসকেও লক করে দিলাম, প্রত্যেকটা অ্যাপসকে, সেরকমভাবে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে সেই জিনিসটাও করতে পারবেন। ওই সব মানুষগুলোও কিন্তু পুরোপুরি হয়ে থাকবে। কী করে? পিনিং, দেখুন অ্যাপ পিনিং, এটা আমার কিন্তু অন করা আছে। এটাও যদি অন করে কাউকে যদি দিয়ে দেন তাহলে কি হবে, এটা দেওয়া, এটা দিয়ে দেন তাহলে কী হবে, মানে ওই মানুষটা ওই অ্যাপসটাই কিন্তু খুলতে পারবে। ধরুন কেউ আপনাকে বললো আমি এই জিনিসটা সার্চ করবো, তাকে ক্রোম ব্রাউজারটা খুলে ওকে দিয়ে দেবেন, কিন্তু ক্রোম ব্রাউজার থেকে কিন্তু ও কিন্তু আর কিছুতেই বেরোতে পারবে না, ওই ক্রোম ব্রাউজারেই আটকে থেকে যাবে এটা। আর প্লাস আপনাকে কিন্তু আনপিন করা কিন্তু জানতে হবে। আপনি যখন পিনটা করে দিলেন, এখান থেকে সেটিংসে গিয়ে পিনটা করে দিলেন, পিন করে নিলেন, কিন্তু পিন করার পর এখানে কী করলেন, এখানে এখানে আসলেন, এই দেখুন আমি ইউটিউবটা করছি, এখানে দেখুন আমি আমি প্রেস করে থেকে গেলেন, প্রেস করে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চলে আসে, এখানে দেখুন সেটিংসে চলে আসলেন,
এখানে দেখুন ইউটিউবটা করবো, এখানে দেখুন ইউটিউবের পাশে দেখুন একটা অ্যারো চিহ্ন মতন দিয়ে দিয়েছি, এখানে চলে আসলেন, এখানে দেখুন পিনে যখনই প্রেস করে দেবেন তখন কিন্তু আপনার ইউটিউবটা কিন্তু ওখানে পিন হয়ে থেকে যাবে। আপনি কিন্তু আর কিচ্ছু আপনি করতে পারবেন না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে কিন্তু এটাকে আনপিন করাও জানতে হবে। আনপিন কী করে করতে হবে না, আপনাকে দেখুন এই যে আপনাদের ব্যাক বটন আছে, ব্যাক বটনটা প্রেস করতে মানে একসাথে ব্যাক বটন আর প্লাস এইদিকে যে হোম বটন, এই দুটোকে একসাথে এরকম করে প্রেস করে রাখতে হবে। প্রেস করে রাখলেই কিন্তু আপনার কিন্তু ফোনটা আবার আনপিন হয়ে যাবে। আপনি দেখে নেবেন ট্রাই করে, এটাই কিন্তু নিয়ম, মানে এটাই কিন্তু অপশন, আর কিছু অপশন নেই, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল অপশানগুলো। আপনারা যে এই দুটো তিনটে অপশান যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করে নেন, যেমন ধরুন প্রত্যেকটা অ্যাপসের মধ্যে পিন দেওয়া, আর প্লাস অ্যাপসকে পিনিং করে রাখা, মানে হোম স্ক্রিনের মধ্যে অ্যাপসকে পিনিং করে রাখা, এই দুটো জিনিস কিন্তু আপনারা যদি ঠিকঠাকভাবে আপনার ফোনে কিন্তু ম্যানেজ করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনটা কেউ উল্টোপাল্টা মানুষ কিন্তু কেউ ঘাঁটতে পারবে না। আর ঘাঁটলেও কিন্তু আপনার কাছে ধরা খেয়ে যাবে। কেমন ধরা খাবে আপনি দেখিয়ে দিলাম। যদি ধরুন ফোনটাকে লক খোলার একটা আলাদা পিন বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়ে রাখলেন সেটা করে রাখলেন, এটা আপনি খুলে দিলেন বা ও জেনে গেছে আপনার ফোনটাকে কী করে খুলতে, সেটা হয়ে গেল। আপনি যখন প্রত্যেকটা অ্যাপসের মধ্যে লক করে রাখেন, তাহলে কী হবে, ও যখনই কোনো অ্যাপস খুলতে চাইবে তখনই বলে এই আমার এটা লক হয়ে গেল, আবার খুলে দিত। তখনই বুঝতে পেরে যেন ওই অ্যাপসটার মধ্যে ও ঢুকতে চাইছে বা ঢুকবে, বা আপনি বুঝতে পারবেন যে কী হচ্ছে। এই সময় কী হয়, আমার যদি খোলা না থাকে, যদি কোনো অ্যাপস পিন দেওয়া না থাকে বা ওর সিকিউরিটি না থাকে ওই অ্যাপসের মধ্যে, তাহলে কি ও যেখানে খুশি সেখানে ঢুকে ও নানা রকম ঘেটে ও নানা রকম করে দিল। যদি আপনারা করে দেন তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না। আর প্লাস অ্যাপ স্পিনিং অপশনটাও সেরকম, অ্যাপ স্পিনিং অপশনটা আমি বন্ধ করে দিই, নাহলে সমস্যায় পড়তে হবে। আমার বাড়িতে ছোটো ছেলে যদি করে দেয় তাহলে বাস আমি থাকবো না, কিছু করতে পারবো না ওর মা, ওই জন্য আমি এটি কিন্তু অফ করে দিলাম। আপনারা যদি এইসব জিনিসগুলো যদি আপনারা যদি সম্মুখীন হন, তাহলে এইসব জিনিসগুলো অ্যাক্টিভ করে দেন, তাহলে কিন্তু বহুত সমস্যায় আপনারা কিন্তু বেঁচে যাবেন। তো বন্ধুরা এই ছিল ছোট্ট ছোট্ট কোনো অপশন। আপনারা যদি এই অপশনগুলো যদি ঠিকঠাক ফোনের মধ্যে ম্যানেজ করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটাকে কেউ উল্টোপাল্টা মানুষ ঘাঁটতে পারবেন, যতই আপনার চেনা পরিচিত মানুষ হোক, আপনার পারমিশন ছাড়া কিন্তু কেউ কিছু করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের ভিডিওটা কোন পয়েন্টটা কাজে আসলো বা উপকার আসলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম ইন্টারেস্টিং আপডেটেড ভিডিওগুলো আপনারা যেন জানতে পারেন। আর প্লাস এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আপনি যেমন জানতে পারেন আপনার বন্ধুরাও যেন জানতে পারে। কেননা এই সব জিনিসগুলো প্রত্যেকটা মানুষে কিন্তু জানে, কিন্তু তাও কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে না। শুধুমাত্র কি হালকা করে যদি আপনারা যদি ওই মানে তাদের কাছে যদি শেয়ার করে দেন, বা তাদেরকে যদি বলতে না পারছেন যে এইগুলো করতে হবে, আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে ও যদি জেনে যায় একবার, তাহলে অটোমেটিক মনে থেকে যাবে। ও কিন্তু ঠিকঠাকভাবে ফোনটাকে রিঅ্যারেঞ্জ করে দেবে, বা ফোনটার মধ্যে অ্যাক্টিভ করে দেবে বা অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা। আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগলো বা কাজে আসলো অবশ্যই ও বন্ধুকে কমেন্ট করে জানান। প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য মানে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং প্লাস আপডেটেড ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।